যারা পা চাটেন RSS এর, তাদের জানা দরকার। যারা চামচাগিরি করেন, ঘর কো আগ লাগি হ্যায় ঘর হি কে চিরাগ সে। এই 2 দিন আগে আপনারা দেখেছেন, আমি নাম নেব না, প্রধানমন্ত্রীকে গিয়ে সাধুবাদ জানিয়েছে এই বিল পাস করার জন্য। কার জাতি? কথা বলে না। এখনো পর্যন্ত হিন্দু ভাইদের পক্ষে কেউ কিন্তু যায়নি সাধুবাদ জানাতে, এটা মনে রাখবেন। হিন্দু ভাইদের পক্ষে কেউ যায়নি সাধুবাদ জানাতে, আপনার জাতির পক্ষ থেকে গেছে সাধুবাদ ওয়েলকাম জানাতে। গাদ্দার কোথায়? ওই জন্য আমি বারবার বলি, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এ বিশ্ববাসী শুনে রেখে দাও, এই ইসলাম দরদি শুনে রেখে দাও, সারা পৃথিবীর মানচিত্রে সব তাগুত শক্তি যদি ঐক্যবদ্ধ হয়, আর ঐক্যবদ্ধ হয়েও যদি তারা মনে করে ইসলামের ক্ষতি করবে, চ্যালেঞ্জ করে দিলাম, লিখে গেলাম, বলে গেলাম, আল্লাহর কোরআন বলছে শুনে নাও, সারা পৃথিবীর তাগুত শক্তি তারা ইউনাইটেড হবে, ঐক্যবদ্ধ হবে। নবী বললেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীর বেঈমানগণ ইউনাইটেড। যাদের ইউনাইটেড হবার কথা নয় তারা ইউনাইটেড। 33 কোটি দেবদেবীর পূজা করে। কত কোটি? 33 কোটি দেবদেবীর পূজা করার পরেও নবী বলছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীর বেঈমান সবাই ইউনাইটেড। আর যাদের সব এক, তাদের দিকে একবার দেখ কত রকমের ভ্যাক। যদি আপনাদের জিজ্ঞাসা করি রব কয়টা, সবাই বলেন এই রব শুধু মুসলমানদের আল্লাহ, সবার আল্লাহ এক। জোরে বলেন আমাদের রব হলো এক, কালিমাও হলো এক, নবীও হলো এক, কিতাবও হলো এক, ধর্ম হলো এক, জাতি হলাম এক, উম্মত হলাম এক, বাইতুল্লাহ, জোরে বলেন বাইতুল্লাহ এক, সবই হলো এক। আর একবার যদি আমাদের দিকে ফিরে দেখ, শুধু ভারতবর্ষের মাটিতে 450 মতন মুসলমানদের দল। তবলিগ, ফুরফুরা, দেওবন্দি, বেরেলি, হানফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মুতাজিলা, খাওয়ারিজ, নাজ্জারিয়া, জাবারিয়া, মুশাব্বিয়া, নাজিয়া, জামাত ইসলাম, আহলে হাদিস, আজানগাছি, পিয়ারডাঙ্গা, সরসোনাই, চরমোনাই, পিলা পাগড়ি, লাল পাগড়ি, হলুদ পাগড়ি, সাদা পাগড়ি, এ দল সে দল, এ মত সে মত, এ পার্টি সে পার্টি, এ পীর সে পীর। ওরে দানাদার পীর, লাড্ডু পীর, রসগোল্লা পীর, পীরেরও কত রকমের কোয়ালিটি নিবি, দলের কত রকমের কোয়ালিটি নেবি। একবার নয় 1000 বার ভাবনা চিন্তা করে যদি দেখো রে আল্লাহর গোলাম, এই বাংলার মাটি 9.5 কোটির মতন জনসংখ্যা, একক সংখ্যায় মুসলিম জনসংখ্যা হলো 3 কোটির মতো। 38,300 থেকে বেশি কিছু গ্রাম আছে, 35,000 গ্রামে মসজিদ, 35,000 গ্রামে মসজিদ, 38,300 মতন গ্রাম, 30টার মতন প্রায় জেলা, 9.5 কোটি জনসংখ্যার মাঝখানে 3 কোটি একক সংখ্যায় মুসলমান। পার্সেন্টেজের দিক দিয়ে 33% জনসংখ্যা বাংলায় মুসলমান, ভোট দেয় 40% মুসলমান। এ মুসলমান বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন, এরপরে এ দল সে দল, এ জামাত সে জামাত, গোলটুপি লম্বা টুপি, কিয়াম সালাম, বিদাতি অমুকি তমুকি, এ পারা সে পারা, সব কিছু মিলে যদি দেখেন, সবাই লক্ষ্য করে যদি দেখেন, কোরআনুল কারীম সূরার নাম সূরা আনফাল 10 নম্বর পারা 2 নম্বর সাফার 1 নম্বর আয়াতে আল্লাহ এত সুন্দরভাবে জানিয়ে দিয়েছে। এ জাতিকে আল্লাহ আগেই জানিয়ে দিল, আমরা যদি মেনে নিতে পারতাম আমাদের জীবন ধন্য হয়ে যেত, বাবরি আমাদের হাত থেকে যেত না, তলাক বিল পাস করার ক্ষমতা হতো না, CAA 1 লাগু করার ক্ষমতা হতো না, NRC বিল পাস করার ক্ষমতা হতো না। কারণ আপনারা সবাই জানেন, যদিও আমি নিজে হিউম্যান রাইটস অর্গানাইজেশন অর্থাৎ মানবাধিকার, অল ইন্ডিয়া মানবাধিকার কর্মী, আমি একজন মানবাধিকার কমিশনের আমি অল ইন্ডিয়া মেম্বার। ওই জন্য আপনারা সবাই অধিকাংশই ক্ষেত্রে জানেন, আসামে যখন বুলডোজার চলেছে সিদ্দিকুল্লাহ তখন আসামের মাটিতে হাজির, ত্রিপুরার মাটিতে যখন মসজিদ আক্রান্ত তখন সিদ্দিকুল্লাহ ত্রিপুরার মাটিতে হাজির। একের পর এক যেসব জায়গাগুলো যাবার প্রয়োজন হয়, সারা ভারতবর্ষের মাটিতে ঘুরে 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 যেটুকু বুঝেছি আর যেটুকু জেনেছি, একটা জিনিস শুধু আজকে শিখে নেবেন, মনে রেখে দেবেন, দিমাকে লোড করে রাখবেন। এখনো বলেন এত দল এত জামাত, ভারতবর্ষ আপনার পশ্চিম বাংলার সমীক্ষাটা যদি আমরা মাথায় রাখতাম,
3 কোটির মতন মুসলমান, 1/3 মুসলমান পশ্চিমবাংলায় বাস করে। খুব বিবেক দিয়ে বলেন, খুব বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলবেন। এরপরে মাদ্রাসা, রাবেদার আন্ডারে 1000-এর মতন মাদ্রাসা, এমএসকে মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, খারিজি মাদ্রাসা, আনএডেড মাদ্রাসা, সরকারের মাদ্রাসা। আপনারা সাধারণ আম পাবলিক বিবেক দিয়ে বলেন, দল হবে না, মত হবে না, কালার হবে না, রং হবে না। রব আমার এক, কালিমা আমার এক, নবী আমার এক, ধর্ম আমার এক, জাতি আমি এক, উম্মত আমি এক, বাইতুল্লাহ আমার এক। সব একত্ববাদের পরিচয়কে সামনে রেখে সব দল ভুলে গিয়ে কালার রং ভুলে যাবে। এক প্ল্যাটফর্মে যদি একবার দাঁড়ায়, সব উলামায়ে কেরাম, সব মাসলাকের আলেমরা সামনে শ্রেতি দাঁড়াবে, নারাই তাকবীর আওয়াজ লাগাবে। আর বাংলার আপামর জনতা 3 কোটি মুসলমান পিছনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সাড়া দেবে। আমি দায়িত্ব নিয়ে বললাম, বাংলার মাটি না, সারা পৃথিবীর মাটির মাঝখানে সব বেঈমানদের দিওয়াল গনো, এই 3 কোটি মানুষ যদি একবার আওয়াজ দেয়, সারা পৃথিবীর বেঈমান গনো পর্যন্ত কম্পিত হবে। কিন্তু হতে দেবে না। আমরা হারছি কেন? আল্লাহ কি কোরআনে বলে নাই? সব বলেছে, আমরা বের করতে পারি নাই। মনে রেখে দেবেন, এই আয়াত মনে রাখেন, আপনাদের কাজে লাগবে। যারা স্টেজ থেকে দলাদলির কথা বলবে, এই দল করো না, ওই জামাত করো না, এদের যাও না, তোমরা আমাদের লোক, আমাদের থাকো, আমাদের দলে থাকো, আমাদের দলে থাকো। আল্লাহ কোরআনুল কারীমের মাধ্যমে 2টা কথা স্পষ্ট করে দিলেন। এক জায়গায় বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। 2 নম্বরে যেটা বললেন, সব বাড়ির জবাব আল্লাহ দিয়ে দিলেন। 2 নম্বর যেটা বললেন, সূরার নাম সূরা আনফাল, 10 নম্বর পারা, 2 নম্বর সাফার, 1 নম্বর আয়াত। খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহর হুকুম মেনে নাও। আর হু যেহেতু হাজমির ব্যবহার করেছে, তার রাসূলের হুকুম মেনে নাও। তাহলে প্রথমে আল্লাহর, তারপরে তার রাসূলের। আল্লাহ এবং রাসূলের পরে যে কথাগুলো বলছেন, ওই কথাগুলো দামি হবে না কম দামি? যারা বলেন। এরপর আল্লাহ বলেন, ওয়ালা তানাজাউ। ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে তোমরা মত পার্থক্য করবা না। ওয়ালা তানাজাউ ফাতাফশালু, তোমরা সাহস হারিয়ে ফেলবে। ওয়াতাযহাবা রিহুকুম, তোমরা দুর্বল হয়ে যাবে। প্রথমে বললেন খুঁটিনাটি বিষয়ে, ছোটখাটো বিষয়ে মত পার্থক্য করবা না, দ্বন্দ্ব করবা না, ঝামেলা করবা না। এটা করলে কি হবে? ফাতাফশালু, সাহস হারিয়ে ফেলবে। ওয়াতাযহাবা রিহুকুম, তোমরা দুর্বল হয়ে যাবে। আর দুর্বল যখন হবে, বিজয় হবে না পরাজয় হবে? জোরে বলেন। এখন বলেন, আমরা কোন জায়গায়? বিজয় না পরাজয়? পরাজয়ের কারণ আল্লাহ বর্ণনা করেছে না করে নাই? সব দলাদলি, সবাই বলছে হাম কিসি সে কম নেই। এইটাই তো আমাদেরকে শেষ করে দিল, এইটাই আমাদেরকে শেষ করে দিয়েছে। আজ যদি জাতি এই জায়গাটা বুঝতে পারত, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, কারণ আমরা ফিল্ডে নেমে কাজ করি, আপনাদেরকে বাস্তব কথা বলছি। হয়তো বয়সটা আপনাকে দেখে অনেক কিছু মনে হবে, কিন্তু এইটুকু বয়সে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট থেকে নিয়ে হাইকোর্ট, আর ভারতবর্ষের পার্লামেন্ট থেকে নিয়ে নবান্ন, রাইটাস, এগুলো আমাদের ঘাঁটা। সিভিল কোর্ট, জজ কোর্ট, আমাদের সারা দিনের কাজই হলো কোর্ট কাছরা নিয়ে পড়ে থাকা, আইন মামলা মোকদ্দমা নিয়ে পড়ে থাকা। কারণ আমিও একজন ভারতবর্ষের, আমিও একজন বাংলার ছোট্ট একজন সংবিধানের ছাত্র। তো আমরা ঘুরে ঘাড়ে সব ডিপার্টমেন্ট, ডিজি, আইজি, ডিএসপি, ডিসি, এসপি, সিপি, অ্যাডিশনাল এসপি, যত আইসি, ওসি, সব ডিপার্টমেন্ট ঘুরে, কোর্ট কাছরা, জজ, পিপি, সিপি, পেশকার, সব ঘেঁটে ঘুটে
যেটুকু বুঝেছি বাবু আমি সেটাই আপনাকে বলছি, আমাদের জন্য কেউ নাই। লিখে রেখে দেন। কি বললাম কথাটা বলেন তো? আমাদের জন্য কেউ নাই। গাই যতদিন দুধ দেবে ততদিন ভালো রকমের খাওয়াতে হবে। কেন খাওয়াবে? তার স্বার্থ আছে দুধ নেবে বলে। কেন খাওয়াবে? স্বার্থ আছে। যেদিন দুধ দেবে না মাঠে ছেড়ে দেবে, ঘাস খাবি তা খা, নাহলে বসে থাক। খুব এটা অনেক কথা স্পষ্ট করা যায় না, কারণ আমরা লেবেল মারা তো, কিছু ইঙ্গিতও আপনাকে বুঝতে হয়। এমন কথা যেগুলো আছে এই প্রকাশ্যে মাইকে আপনাকে বলতে পারবো না, আমি তাও বলছি। কিন্তু এতটুকু শুধু বুঝে নেন, আমার আপনার জন্যে কেউ না। আমার আপনার জন্য আপন বলে যদি কেউ হয়, একজনই আছেন। কয়জন? জোরে বলেন। একজনই আছেন, তিনি হলেন আল্লাহ। তাহলে একটা সাজদা না করলে তার নাম, একটা হুকুম না মানলে তার নাম। আমরা কটা হুকুম মানিনি? ওটা হুকুম? ওটা তো 40টা সাজদা। হুকুম কটা মানিনি? একটা হুকুম। হিসাব করেছেন কোনদিন কত হুকুম? ওর গুণাগান্তি নেই। হাজার হাজার আল্লাহর আদেশ আমরা অমান্য করেছি। কত হাজার হাজার আল্লাহর আদেশ আমরা অমান্য করেছি। সেই জন্য আমরা নিজেরা, আমি একটাই ইমানওয়ালাদের ডাক দিলাম। কটা? আমি বলেছিলাম 2-3টে ডাক দেবো, 2-3টে ডাক আর দেওয়া সম্ভব নয়। এর নির্যাসটা শুধু আপনাকে জানা দরকার। এখানে যতজনই আমরা বসে আছি সবাই আল্লাহর দুশ্মন না আপন? নবীর আপন, ঠিক বলছেন তো? কিন্তু কোরআন বলছে যে দুশ্মন। এখন আপনি ভিড়িয়ে নেন, হয় এটা মিথ্যা হবে, নাহলে আমাদের কথা মিথ্যা হবে। কথা বল না, যে কোনো একটা তো মিথ্যা হবে, দুটোই তো সত্য হবে না। এবার আসেন ওই আয়াত যেটা ঈমানওয়ালাদের ডাক দিয়েছিলাম, ইন কুনতুম মুমিনিন, নিশ্চয়ই মুমিন হবে যারা, সুদ ছাড়বে তারা। এরপর আল্লাহ বলছেন থাম থাম, আর একটু দাঁড়া। ফা ইল্লাম তাফআলু ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আহা, আল্লাহ বলেন সুদ ছাড়বে না যারা। ব্যাখ্যাটা শোনার আগে, ফিরাউন আল্লাহর আপন না দুশ্মন? জোরে বলেন। নমরুদ আল্লাহর আপন না দুশ্মন? ঠিক বলছেন তো? তাহলে আল্লাহর দুশ্মন তার নাম ফিরাউন, নবীর দুশ্মন তার নাম ফিরাউন, আল্লাহর দুশ্মন তার নাম নমরুদ, নবীর দুশ্মন তার নাম নমরুদ। আল্লাহ বলছেন ওলামায়ে কেরাম যদি এখানে থাকেন, আজকে যদি না হয় অন্যদিন আয়াতটা একবার ওলামায়ে কেরামের কাছেও নিয়ে যাবেন। সিদ্দিকুল্লাহ এসে এই কথাটা বলেছিল, এর সাথে আমরা একমত হতে পারলাম না। ওই জন্য আপনি যদি একটু আমাদেরকে অ্যাডভাইস করেন, ফা ইল্লাম তাফআলু ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলছেন শুনে রেখে দাও, সুদ ছাড়বে না যারা, আমি আল্লাহ আর আমার রাসূলের দুশ্মন তারা। কোথায় বললাম? সূরাতুল বাকারা 3 নম্বর পারা, হিফজ কোরআনের 6 নম্বর সাফা। বিচক্ষণ বরাবর তালাশ করে দেখেন, সুদ ছাড়বে না যারা। আগের আয়াতে বললেন মুমিন হবে যারা, ভয় করবে তারা, ভয় করবে যারা, সুদ ছাড়বে তারা। আর এখানে এবার আল্লাহ বলেন আমার দুশ্মন তারা, সুদ নেবে যারা, আমার রাসূলের দুশ্মন তারা, সুদ নেবে যারা। এবার বিবেক দিয়ে ভাবেন বন্ধন লোন নিয়েছে কারা কারা? এই যে আল্লাহ এবং নবীর দুশ্মন তারা। এখন নবীর দুশ্মন কারা? ফিরাউন তার নাম, নমরুদ তার নাম, হামান তার নাম, সাদ্দাত তার নাম, আবু লাহাব তার নাম, আবু জাহিল তার নাম, উতবা তার নাম, শাইবা তার নাম। এরাই হলো পৃথিবীর আল্লাহ এবং নবীর দুশ্মন নাম্বার 1 বেঈমান। আমরা কোনোদিন চিন্তা করি না ফিরাউনের জানাজা হয়েছিল, নমরুদের, তো এরাও আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন। আপনার ঘরেরটার কেন হবে? ইমাম সাহেব যদি এ বায়ানটা মসজিদের মেম্বারে করে দেয়, আমি কিন্তু হাই ভোল্টেজ ডোজ গোনা এখনো পর্যন্ত দিইনি, একটাও বলি নাই।
আমি সব কটা বলছি এখন নর্মাল গুণ। হ্যাঁ, কোরআন হাই ভোল্টেজ, কোরআন হলো খুব গরম, আল্লাহর নবীর দরুদ হলো খুব নরম। আমাদের সামনে এগুলো বলার প্রয়োজন হয় না। আমরা মনে করি শুধুমাত্র জলসা মানে কি, ওই নামাজের কথা হবে, রোজার কথা হবে, হজের কথা হবে, জাকাতের কথা হবে, কিন্তু আসল এর ভিতরের কথাগুলো আমাদের সামনে খোলা আসা হয় না। এখন আপনারাই বিবেচনা করবেন যে আল্লাহর কাছে আজকে আমরা প্রার্থনা করেও কেন পাচ্ছি না। ইমানওয়ালার দিকে তো আল্লাহ নিজে বলছেন আমি তাদের গার্জেন, আমি তাদের অভিভাবক। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, সব আল্লাহর ওয়াদা এগুলো, কিন্তু পাচ্ছি না কেন? তাহলে বুঝে নিতে হবে, হাঁড়ি চাপিয়েছি চুলোয়, জাল দিচ্ছি, ভাত হচ্ছে না কেন? তাহলে বুঝতে হবে মাল ফুটো আছে। হয় হাঁড়িতে চাল নাই, না হলে পানি নাই, আর না হলে আছে মাল ফুটো, কোনো অবস্থায় হবার লাইন নাই। আমাদের যা অবস্থা সেটাই হলো মেন কথা। এবার আমার দিকে তাকান, যে কথাটা খুব সূক্ষ্মভাবে ছোট্ট কথাই বলবো, কারণ বেশি কথাই আপনাকে বোঝার দরকার নাই। 2-4 মিনিট আমার দিকে তাকান, পুরো বুঝে যাবেন।